আজকের ভিডিওটা কিভাবে শুরু করব জানি না। মানে কি বলবো, বলার কোনো ভাষাও নেই। যদিও আমাদের প্রত্যেকটা মানুষকে দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় যা কাজকর্ম করার তা তো করতেই হবে। কিছু বলার ভাষা নেই। জানি না, আমরা সবাই তো সব কিছু ক্যামেরার সামনে দেখাতে পারি না, আর অনেকে দেখাতে পারে অনেক কিছু। যেই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল গুজরাটের আহমেদাবাদে, তো সবার জীবনকে যেন একদম এক নিমিষে যেন নাড়িয়ে দিয়ে গেছে। মানে মোবাইল খুলছি, চোখের সামনে এই নিউজ, টিভি খুলছি তাতেও এই নিউজ। আর কি বলবো, আপনারাও দেখছেন, আমিও দেখছি অনেক দূর দেশে বসে। একটা জিনিস সবসময় আমরা ভাবি, সবার একটা স্বপ্ন থাকে, যেহেতু কারোর বিদেশ ঘোরা, কারোর প্লেনে চড়া, কারোর ভালো একটা সুন্দর ড্রেস পরা, বা কারোর কোনো একটা কিছু অ্যাচিভ করা, যে কোনো কিছুই আমাদের সব কিছু একটা স্বপ্ন। তো স্বপ্ন পূরণ করতে গিয়ে যদি মানুষের এরকম বিপদের মুখে মানুষ পড়ে, কিছু বলার নেই। আর তো মোবাইল যেই যখনই আমাদের হাতের কাছে এখন সবসময় মোবাইলটাই থাকে, নেট কানেকশান সবসময় অন থাকে, যেহেতু প্রত্যেকের কাছেই এখন। তাই জন্য আমাদের কাছে এই ভিডিওগুলো, এগুলো ফটো ছবিগুলো সবার চোখের সামনে ধরা দিচ্ছে। আর যখনই দেখছি যখন আর নিজেকে আর সামলাতেও পারছি না। আর তাদের পরিবার পরিজনদের দিকেও তাকালেও যেন কীরকম যে লাগছে, সেটা বলার কোনো অপেক্ষা নেই। আর যখনই দেখছি বাচ্চাগুলোর মুখ, মা বাবার মুখ, খুবই খারাপ লাগছে। এরকম একটা দুর্ঘটনা ঘটে গেল আমাদের দেশে, আর একের পর এক দুর্ঘটনা ঘটেই চলেছে পৃথিবীর নানান প্রান্তে, নানান দেশে। সে বিষয়ে কিছু বলারও নেই। তাদের আত্মার শান্তি কামনা করি। তারা এতটা কষ্ট পেয়ে তাদেরকে পৃথিবী থেকে চলে যেতে হলো, তারা সেটা কখনো ভাবেনি। তারা সবসময় ভাবছিল তারা একটা স্বপ্ন ছুঁতে যাচ্ছে। স্বপ্ন ছুঁতে যেতে গিয়ে এত বড় দুর্ঘটনার মুখোমুখি হতে হয়েছে, কেউই সেটা জানে না। জানি না কিসের থেকে হলো, কারোর দোষ দিয়ে তো কখনো লাভ নেই। কোনো বিষয়ে আমাদের কারোরই কোনো বিষয়ে লাভ নেই কারোকে দোষ দিয়ে। এটাই আর কি। আর ঘরের কাজ বাজও করছি সাথে সাথে, সেগুলো তো করতেই হবে। ছবি ভিডিওগুলো আর দেখা যাচ্ছে না। সমানে নিউজ চ্যানেল হোক, আমাদের মতো সাধারণ মানুষরাও ভিডিওগুলো দিয়ে দিচ্ছে যেখান থেকে পাচ্ছে। এতটা কষ্ট হচ্ছে, সেটা কিছু বলার নেই। হয়তো আমাকে দেখে বা যে কোনো কাউকে দেখে কেউ বুঝতে পারে না কার ভেতরে কতটা কষ্ট আছে। নিশ্চয়ই অনেক কষ্ট আছে, ভীষণই কষ্ট লাগছে, কিছু বলারও নেই। যাই হোক, ঘরের কাজবাজ করছি, একটু ছোট ছোট একটু ভিডিও বানাচ্ছি। ঘরে বসে আর কতক্ষণ। ঠিক আছে, চলো আমার ছোট ছোট ক্লিপগুলো দেখো, আমি যেই ভিডিওগুলো শেয়ার করছি তোমাদের সাথে।